শুক্রবার রাতে যাদবপুরে এসবিআই এর এটিএম এ হেল্পলাইন নম্বরকে কাজে লাগিয়েই সাইবার জালিয়াতির অভিযোগ উঠেছে। তার কয়েক ঘন্টার মধ্যে শনিবার ভোর রাতে এসবিআই এর আরেক এটিএম এ ডাকাতির ঘটনা ঘটল হাওড়ায়। সাঁকরাইলের আলমপুরে গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। এসবিআই সূত্রে খবর 16 লক্ষ টাকা লুট হয়েছে ওই এটিএম থেকে। এই যে এসবিআই যে এটিএম কাউন্টার, সেখানে ঘটনাটি ঘটেছে। জানা গেছে দুষ্কৃতীরা গাড়িতে চেপে এই এটিএম কাউন্টারে আসে এবং ভেতরে ঢুকে এই যে এটিএম মেশিন, সেখানে কিন্তু গ্যাস কাটার দিয়ে কাটে এবং এর ভেতরে যে টাকা ছিল সেগুলোকে লুট করা হয়। এটিএম থেকে টাকা লুটের পর তা টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়। ভেঙে দেওয়া হয়েছে এটিএম কাউন্টারের সিসি ক্যামেরাও। এটিএম এ যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে। আগুন ধরায়নি, বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছিল, তার জন্য কিছুটা তার পড়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ ট্র্যাক করে হাওড়া সিটি পুলিশ ও সাঁকরাইল থানার তদন্তকারীরা জানতে পারেন এই কালো গাড়িতে চড়ে এটিএম লুট করতে এসেছিল দুষ্কৃতীরা। সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়ি থেকে গ্যাস কাটার সিলিন্ডার, ওভেন সহ এটিএম ভাঙার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে। তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে। গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে। গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি, আশা করি খুব শীঘ্রই আমরা ধরব। পুলিশ সূত্রে খবর, এটিএম লুটে ব্যবহৃত গাড়িটিও চুরি করেছিল দুষ্কৃতীরা। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। শুক্রবার ডোমজুড়ের কলোরা এলাকা থেকে তা চুরি যায়। এটিএম লুটের পর আলমপুর মোড় থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ধুলাগড় পুরনো চৌরাস্তার কাছে গাড়ি ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। আমারই পাড়ায় আমার দাদা হয়, স্কুলে অন্তত 10-12টা গাড়ি ওনার ভাড়া চলে, তার মধ্যে এই গাড়িটা চুরি যায়। কবে চুরি হয়েছিল? কাল রাত্রে। হাওড়ায় যখন এই কাণ্ড, তখন অন্য ছবি ধরা পড়েছে হুগলির পোলবায়। গভীর রাতে ভেন্টিলেটর ভেঙে রামনাথপুর বাজারে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। এই খবর পেয়েই ওই ব্যাংক ঘিরে ফেলে পুলিশ। ভিতরে থাকা দুষ্কৃতীর সংখ্যা এক না একাধিক তা নিয়ে নিশ্চিত তথ্য না থাকায় পুরো ব্যাংক ঘিরে রাখে পুলিশ। ব্যাংকের মূল গেটের সামনে পুলিশ আধিকারিকদের আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এমনকি একতলা ব্যাংকের ছাদেও পুলিশ কর্মীরা পৌঁছে যান। শেষ পর্যন্ত ভোরের দিকে ব্যাংকের ভিতর থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত দেবকুমার লোহার পোলবাড়ি বাসিন্দা। সুনীত হালদার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।